এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে মোটেও না। এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের কালা আইনের আইনের বিরুদ্ধে। ঠিক না ভুল? জোর করে বলেন। দিকে দিকে এই আন্দোলন গড়ে তুলতে বেশি অনেকেই জানেন। ইয়েস, ওয়াকফ বিল নিয়ে জানবেন, কিন্তু আমাদের এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। কথা বলেন। এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে মোটেও না। এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের কালা আইনের আইনের বিরুদ্ধে। ঠিক না ভুল? জোর করে বলেন। দিকে দিকে এই এই অ্যাকচুয়ালি এই ওয়াকফ বোর্ডটা কি? ওয়াকফ মিনিংস হচ্ছে মানে ওয়াকফের সম্পত্তি 9,63,000 তাম ভারতবর্ষের জমিনে আমাদের সম্পত্তি। কি আমাদের পূর্বপুরুষেরা মুসলমানদের আগেকার দিনে খুব গরিবী হালত ছিল। একবেলা যুক্ত একবেলা যুক্ত না। বলেন তো আব্বা বলতে পারবে তো আগেকার যুগে হালত কি এখন আগেকার দিনে ছিল? কথা বলেন। ছিল না। মানুষের একবেলা যুক্ত একবেলা যুক্ত না। তো এরকম ভাবে আমাদের যারা ধনী ব্যক্তি তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে সম্পত্তি দান করেছিল এটার নাম ওয়াকফ। কি বললাম? ওয়াকফ। এই ওয়াকফ ছিল এতদিন মুসলমানদের নিজেদের ক্ষমতায়। বুঝাতে পারলাম? মুসলমানদের কাজের ক্ষমতায়, নিজেদের ক্ষমতায়। মন দিয়ে শুনবেন। কিন্তু কিছুদিন পূর্বে পার্লামেন্টে একটা আইন পাস হলো। কি পার্লামেন্টে একটা আইন পাস হলো? কি এই ওয়াকফ সংশোধনী বিল 2025। এই সংশোধনী বিলে কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে চাইছে যে আমরা মুসলমানদের নিরাপত্তা দেব এবং তাদের আমরা এই ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেব। কিন্তু এই আইনের যেদিন বিল পাস হয়েছে তার পরের দিন উত্তরপ্রদেশে একটা কবরস্থান বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। খবর পেয়েছেন ইতিমধ্যে আপনারা। কথা বুঝতে পারলেন না? এখন মনে করেন এই আইন যদি পাস হয়ে যায়, এখন জাস্ট বিলটা পাস হয়েছে, আইন পাস হয়নি। এই আইনটা যদি পাস হয়ে যায় কি হবে? মনে করেন আপনার এলাকায় মসজিদ আছে, ওয়াকফের সম্পত্তি। মসজিদ কিসের সম্পত্তি? ওয়াকফের। আচ্ছা বলুন তো ভাই, এখন আপনি যে আযান দিতে যাচ্ছেন এটা কি কারুর পারমিশন নিয়ে? কথা বলেন। আপনি যে মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মসজিদে যাচ্ছেন, উজু করে নামাজ পড়ছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, এটা কি কারুর পারমিশন নিয়ে? কবরস্থানে কেউ মারা গেলে শুনছেন, কবরস্থানে কেউ মারা গেলে তাকে কবরস্থ করছেন কারুর পারমিশন নিয়ে? যদি এই আইন চালু হয়ে যায় আপনাকে করতে হবে কি? আপনার এলাকায় কেউ যদি মারা যায় বা আপনার বাড়ির কেউ মারা গেলে মরে যাওয়ার সাথে সাথে আগে তার আইডেন্টি কার্ড নিয়ে পঞ্চায়েতে ছুটতে হবে। কি আমি এই কবরস্থানে কি কবর দিতে পারবো? পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবেন। বলেন এটা কি পরাধীনতা নয়? আরে কথা বলেন কেন? আওয়াজ দিয়ে বলেন এটা কি পরাধীনতা নয়? ভাই আপনারা কি পরাধীন হয়ে বাঁচতে চান? আওয়াজ দিয়ে বলে পরাধীন হয়ে বাঁচতে চান? তাহলে আমরা প্রয়োজন করে আন্দোলন করে লড়াই করে স্বাধীন হয়ে বাঁচতে চাই। ঠিক না ভুল? জোর করে বলেন। তাহলে এই কালা কানুন আইনের বিরুদ্ধে আমরা সবাই দিকে দিকে আন্দোলন করে তোলার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না নাই? জেনে রেখে দেন এই ওয়াকফ সম্পত্তি আজ কি ধরা পড়েছে শুনছেন না? আমি আবারও বলছি এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কিন্তু কিছু বিজেপির আরএসএসরা এটাকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে। ঠিক না? কথা বলেন কেন? শামশেরগঞ্জ মুর্শিদাবাদে আপনারা হয়তো ইতিমধ্যে খবর দেখেছেন ভাই, সর্বপ্রথম এই ওয়াকফের জন্য তাম ভারতবর্ষের জমিনে যদি কেউ শহীদ হয়ে থাকে মুর্শিদাবাদের 3 জন যুবক।
কতজন বললাম? তিনজন যুবক। এরা ওয়াকাফের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে। আমার বিশ্বাস এই তিন ভাই, এই তিন যুবক ভাইয়ের রক্ত আমরা মানতে পারছি না, পারবো না। ওয়াকাফ বিল প্রত্যাহার করেই ছাড়ব, ঠিক না ভুল? জোর করে বলে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। এখন কি এই মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর পিছনে এভিডেন্স দিয়ে বলছি আপনাকে। আপনার মুর্শিদাবাদে যে দাঙ্গা লাগিয়েছে তার নাম হচ্ছে রাকেশ ঘোষ। এই ঠিক এই ছেলেটা, কি নাম বললাম? রাকেশ ঘোষ। সে ফেসবুকে এসে, আমি স্ক্রিনশট মেরে রেখেছি, সে ফেসবুকে এসে মানুষের কাছে ক্ষমা চাইছে, আমার ভুল হয়েছে। এই রাকেশ ঘোষ এই মানে ঝামেলাটা ক্রিয়েট করার পিছনে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে খবরদার, আজকে দিকে দিকে এরকম প্রচেষ্টা চলছে। রিসেন্ট কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরে একটা ঘটনা ঘটলো। কি? আমার হিন্দু ভাইদের একটা দেবতার মূর্তির মাথা ভেঙে দিয়েছে। এটা আমরা দুজন মানুষ, গ্রামের লোকেরা তাদেরকে ধরে ফেলেছে, ধরে খুব মার দিচ্ছে। শুনছেন তো আমার কথা? ধরে খুব মার দিচ্ছে, মারের চোটে সে একটা পুলিশের হাতে পড়ে গেলে সে বেঁচে যায়, কিন্তু জনগণের মার খেলে সব ভুলে যায়, ঠিক না ভুল? এখন জনগণ খুব মারছে, মারের চোটে লাস্টে গেলে স্বীকার করেছে আমরা দুজনই হিন্দু। এখন বলেন, যদি তারা ধরা না পড়তো, এই 10টা কাদের ঘাড়ে চাপতো? কথা বলেন, স্বাভাবিক দেখছেন না? হচ্ছে না, হয় না এরকম? এগুলো সম্পূর্ণ জেনে রেখে দেন, খবরদার। কিন্তু এর মধ্যেও অনেকে দেখছি, আমার অনেক হিন্দু ভাইরা যারা শিক্ষিত মহল, তারা এর প্রতিবাদ করছে, তারাও আমাদের সঙ্গে এই আন্দোলনে শামিল হচ্ছে। হ্যাঁ না? আরে কথা বলেন কেন ভাই? আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কখনো আমরা অন রেকর্ড কথা বলছি। আপনারা ইউটিউব খুলে দেখে নেবেন, আমার হাজার হাজার ভিডিও ইউটিউবে ছাড়া আছে। কখনোই আমি ওপেন চ্যালেঞ্জের সঙ্গে ক্যামেরা চলছে, কখনোই হিন্দু ভাইদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, ইনশাআল্লাহ আজও বলবো না। জেনে রেখে দেন, তাদেরকে নিয়ে আজকে দেখেন ভাই, ভারতের জিডিপি কমে যাচ্ছে, ভারতের অর্থনৈতিক পরিকাঠামো কমে যাচ্ছে, আর হিন্দু মুসলমান করে রাজনীতি করছে, ঠিক না ভুল? কথা বলেন কেন? হচ্ছে না, হয় না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক। কথা বলেন, জোর করে বলো। সবাই চায় না ইসলাম মিটে যাক, সবাই চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, খবর নিয়ে দেখেন, এরকম ভাবে আমার কওমের উপরে মহা ব্লিচিং এর নামে তাদেরকে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে দেখে স্লিজিং টন টিটকারি মারা হচ্ছে। শুধু তাই নয়, এরকম ভাবে মসজিদে বাইরের রাজ্যে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে এফআইআর করা হচ্ছে, জরিমানা ফেলা হচ্ছে। শুধু তাই নয়, আজ আপনাদের বলে যায়, এরা চায় ইসলাম মিটে যায়। তবে আজ আপনাদের এই ক্যানিং এর জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে ঠিক না ভুল? জোর করে বলো। তাহলে আসেন, আপনারা শুনছেন না? আমরা চাই, বলেন তো 2014 সালের আগে কে হিন্দু কে মুসলমান এটাকে বুঝতো? আমরা মানুষ এটাই জানতাম। বলেন তো আপনার, এটা তো ক্যানিং মেন রোড, আরে কথা বলেন না কেন? এটা কি ক্যানিং মেন রোড? এখানে যদি কোনো একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভাই আগে কি দেখে যে এটা হিন্দু না মুসলমান? কথা বলেন। আমাদের মধ্যে এই জিনিসটা ছিল না, কিন্তু কিছু নেতা এরা রাজনৈতিক ফায়দার জন্য এই জিনিসটাকে তুলে দিচ্ছে। কথা বলেন, বড় আফসোসের বিষয়। জেনে রেখে দেন, খবরদার। কিন্তু এই পশ্চিম বাংলার জমিনে এটা হতে দেয়া যাবে না। আসেন, মন দিয়ে শুনেন। এখন আবার শোনা যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার ভেঙে দেবে? কার? জোর করে বলো। খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। বলেন,
কোন খাজা গরিবে নওয়াজ? আজমির শরীফের যে খাজা গরিবে নওয়াজ, একদিন বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন। কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লির জমিনে আমরা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লির জমিনে যাই। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত খাজা গরিবে নওয়াজ, এরা খুব ভাবে বাদশা আলমগীর প্রথমে একটা কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা কবর এরকম ভাবে আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পায় কবরটাকে ভেঙে দিবে। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এরকম ভাবে কবরটাকে ভেঙে দেয়া হলো। কবর ভাঙতে ভাঙতে 104 রোদি কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, এরকম ভাবে বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে সঙ্গে সঙ্গে সালামের আওয়াজ কানা ভেসে আসছে। কোন খাজা গরিবে নওয়াজ? খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতো বাত দিয়েছে, চোখে দেখার মতো বাত দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। এটার নাম ছিল খাজা গরিবে নওয়াজ। শুনছেন না? তাহলে ইসলামের কটা খুঁটি বলেছি? জোর করে বলো ভাই, মানতে হবে না? হবে না? এক নাম্বার কলেমা। এক নাম্বার কি? কলেমা। ভাই নবীর একজন সাহাবী ছিলেন, মন দিয়ে শুনেন, যেনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। নবী আদর্শ দেখলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম, আর আব্দুল্লাহ কার গোলাম? ইয়েস, আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বলছে, চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। একটু চিল্লে বলা গেল না? বলছে, চলো জেনে রেখে দেন। চাচা বলছে, ঠিক আছে, যা করার আছে করেলাম। চাচা বলছে, তোকে অনেক বিষয় সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন আপনার সম্পত্তি। সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। কি বলো বলো বলো? লুঙ্গি, এটাও তো আমার টাকা। বলছে, চাচা লুঙ্গিতে তুমি গরম দেখাচ্ছ, যাও জামাও খুলে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা, লুঙ্গিও খুলে দিলেন, পুরো উলঙ্গ করে দিয়েছে। আরে কি শরনিন্দার কথা, কি লজ্জার কথা, পুরো উলঙ্গ করে দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা,
এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে গেল, এরকম ভাবে হযরত আব্দুল্লাহ নিজের মায়ের কাছে গেলে, ও জননী মা, মাগো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র খিন করে দিয়েছে, মাগো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন, মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে এরকম ভাবে, মা তুমি আমার দিকে তাকাবে না, মা মাকে তাকাতে নিষেধ করিয়ে মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে আল্লাহ নবী দরবারের দিকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র খিন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করুনি, বাবা মনে দুঃখ লিওনি, মক্কার কাফেররা তোমাকে বস্ত্র খিন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী নবীর কাছ থেকে চলে আসেন, জোর করে কাঁদে। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ আজকের দিনে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এই নওজোয়ান যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি, এরকম ভাবে যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন, আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। যাও